विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् श्रीमद् भागवत द्वितीय स्कंद द्वितीय भाग 32 নম্বর অধ্যায় শ্লোক নম্বর ছিল 34 থেকে 36 নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে এবং আমরা গতকাল শ্লোকটি আলোচনা করেছি। আজকে তার তাৎপর্য থেকে আমরা শ্রবণ করব। आत्मतत्त्वावबोधेन वैराग्येन दृढेन च हीयते भगवानेभिः सगुण निर्गुण सदृक्। অনুবাদ আমরা গতকাল শ্রবণ করেছি। আজকে তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করতে হয়, শাস্ত্রের নিয়মগুলি মনুষ্য জন্মে পালন করতে হয়। शास्त्रविधि निश्चित्य वर्तते कामकारत न सिद्धिमवाप्नोति न सुखं न परां गति। যে শাস্ত্রবিধি মানে না সে এই জীবনে সুখ পায় না, পরজন্মেও সুখ পায় না। বিভিন্ন বর্ণ এবং আশ্রমের মানুষদের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য নির্দেশিত হয়েছে। বিশেষ করে মনু সংহিতায় লেখা আছে ক্ষত্রিয়ের কি কর্তব্য, ব্রাহ্মণের কি কর্তব্য, বৈশ্যের কি কর্তব্য, শূদ্রের কি কর্তব্য। কলিযুগে তো শূদ্র ঠিক নাই। শূদ্রের কাজ হচ্ছে বিশ্বস্ত ভাবে তার কর্তার সেবা করা। শূদ্র মানে সে হয় ব্রাহ্মণের অধীনে সেবা করবে, অথবা ক্ষত্রিয়ের অধীনে সেবা করবে, অথবা বৈশ্যের অধীনে সেবা করবে, বিশ্বস্ত ভাবে। কিন্তু কলিযুগে বিশ্বস্ত শূদ্র নাই। শূদ্র চেষ্টা করে কি করে প্রভুকে ঠকানো যায়। এই জন্য কলিযুগে শূদ্র ধর্ম যদিও বলেও শূদ্র সম্ভব, কলিযুগে সবাই শূদ্র, কিন্তু অন্যান্য যুগে শূদ্রদেরও একটা মানদণ্ড ছিল। এমনকি যারা নাস্তিক ছিল, অন্যান্য যুগে নাস্তিক, তারাও অনেক ভালো ছিল। এখনকার আস্তিকের থেকেও তারা অনেক ভালো ছিল। এখনকার আস্তিকরাও ডুবে ডুবে জল খায়। গুরু মহারাজ বলেন এখনকার যারা ভক্ত তাদের মধ্যে অনেকে ডুবে ডুবে জল খায়। মানে ডুবে ডুবে জল খায় মানে ডুবে ডুবে পাপ। আর অন্যান্য যুগে নাস্তিক যারা, তারাও অনেক পাপ থেকে বিরত ছিল। যেমন একজন মহান নাস্তিক, মানে বিখ্যাত নাস্তিক হচ্ছেন চার্বাকন। নাম শুনেছেন চার্বাকন? যেমন জীবের সুখং জীবের ঋণং কৃত্বা ভেদং পিবেৎ ভস্মী ভূতেশ্ব দেবস্য কোথাও পুনরাগমনং ভবেৎ। যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করে ঘি খাবে, আর মরে গেলে তোমার ঋণ শোধ করতে হবে না, কারণ ভস্মী ভূতেশ্ব দেবস্য কোথাও পুনরাগমনং ভবেৎ। যখন যখন আগুনে ভস্ম হয়ে যাবে, তখন ঋণ যাওয়ার জন্য আর কেউ আসবে না। মরে গেছে মানুষটা, ঋণ কে শোধ করবে? তাহলে ঋণং কৃত্বা কি বিবেক? ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ। ঋণ করে কি খাবে? ঘি খাবে। চার্বাক মুনি কেন বললেন না ঋণং কৃত্বা মাংসং ভক্ষেৎ? কেন বললেন না? কারণ তিনি নিজে মাংস খান না। ঋণং কৃত্বা মাংসং ভক্ষেৎ চার্বাক মুনি বলেননি। চার্বাক মুনি বলেছেন ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ, ঋণ করে ঘি খাওয়া। তার মানে তিনিও নিরামিষ ভোজী নাস্তিক। নিরামিষ ভোজী নাস্তিক। এখন কলিযুগে আপনি যেমন বাংলাদেশে দিনে 3 বার মাছ খায়, আবার গোবিন্দ ভজনা করে, বুঝেছেন? তার মানে কি, এটা ভারতেও আছে, আমাদের পশ্চিমবঙ্গ প্রচুর আছে। মাছ মাংস ভালো মতোই চলছে, আবার গোবিন্দ ভজনও করছে। তার মানে কি, কলিযুগের আস্তিক পর্যন্ত নাস্তিকের থেকে অধম হয়ে গেছে। অন্যান্য যুগে নাস্তিকদেরও একটা স্ট্যান্ডার্ড ছিল, শূদ্রদেরও একটা স্ট্যান্ডার্ড ছিল।
শূদ্ররাও ছিল বিশ্বস্ত শূদ্র। হ্যাঁ, কিন্তু কলিযুগে এই শূদ্ররা তাদের প্রভুকে, যার অধীনে শূদ্ররা থাকে, সেই প্রভুকে তারা প্রতারণা করে, ঠকায়। অনেক সময় শূদ্র তার মালিককে মেরে ফেলে, গলা কেটে ফেলে। এরকম ঘটনা ঘটেছে কলকাতায়। বিভিন্ন বর্ণ এবং আশ্রমের মানুষদের জন্য ভিন্ন ভিন্ন কর্তব্য নির্দেশিত হয়েছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ধর্ম লেখা আছে মনুসংহিতা, বিভিন্ন সংহিতা গ্রন্থে এবং আমাদের বিভিন্ন পুরাণে আলাদা আলাদা ডিউটি। ব্রাহ্মণের কি ডিউটি, ক্ষত্রিয়ের কি ডিউটি, বৈশ্যের কি ডিউটি, সব আলাদা আলাদা লেখা আছে। এই জন্যই তো কৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। গুণ আর কর্ম, জন্ম কর্ম বিভাগস বলেননি, জন্ম কর্ম বিভাগস বলেন। জন্ম হলেই একটা টাইটেল নিয়ে জন্মালাম আর আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, ক্ষত্রিয় হয়ে গেলাম, তা নয়। আমার গুণ থাকতে হবে। যেমন ডাক্তার, তার গুণ থাকতে হবে, আবার ডাক্তারের কাজও করতে হবে। তো সুলেমান আফরিন ডাক্তারি পাস করেছেন, কিন্তু ডাক্তারি করেন না, কারণ কর্ম নাই। তিনি কবিতা লিখেন, বই লিখেন, তাহলে তিনি লেখিকা। কিন্তু পাস করেছেন ডাক্তারি, তাহলে গুণ আছে, কর্ম নাই, কারণ ডাক্তারি করতে না। হ্যাঁ, এরকম অনেকেই আছে, গুণ আছে কর্ম নাই, অনেকে আছে কর্ম আছে গুণ নাই। কিন্তু জন্মের কথা কৃষ্ণ বলেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং জন্ম কর্ম বিভাগ। কৃষ্ণ জন্মের কথা বলেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আসল কথা, ছাড়ি ভাই বর্ণে যে করে আদর, হ্যাঁ, অসৎ গুরু করি তারও বিনষ্ট পাপর। যারা এই আসল কথাটা ছেড়ে দেয়, যারা জন্মের উপর বেশি গুরুত্ব দেয়, তাদের সব নষ্ট হয়ে যায়, বিনষ্ট পাপ। আমাদের ইস্কনই আছে। হ্যাঁ, তাহলে আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, আমার ব্রাহ্মণ ছেলে দরকার, মানে মেয়ের বিয়ে হবে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, ব্রাহ্মণ ছেলে দরকার। তো কেউ বলবে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আমার ব্রাহ্মণ গুরু দরকার। ইস্কনে ব্রাহ্মণ গুরু কোথায় পাবে? বেশিরভাগই তো আগে ছিলেন খ্রিস্টান, বেশিরভাগই আগে ছিলেন খ্রিস্টান। না, গুরুকে মানতে পারি, কিন্তু স্বামী মানা যাবে না। মানে আমি যেহেতু ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমার ব্রাহ্মণ পাত্র দরকার। তো তুমি ইস্কনের ভক্ত নও, তুমি ইস্কনের ভক্ত নও। হ্যাঁ, আসল কথা, ছাড়ি ভাই বর্ণে যে করে আদর, অসৎ গুরু করি তার বিনষ্ট পূর্বাপর। যেই ভজে সেই বড়, ভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতি কুলের বিচার না, জাতি কুলের বিচার নাই। যেমন আমাদের ইস্কনে একজন আছেন, এখন দেহত্যাগ করেছেন, আগে মুসলমান ছিলেন, তারপরে হাজার হাজার ভক্তকে দীক্ষা দিয়েছেন। তার মধ্যে ভারতীয় আছে, তারা দীক্ষা নিয়েছেন ওনার কাছে, আগে ছিলেন মুসলমান। এখন মুসলমানের কাছে দীক্ষা নিল কে? হিন্দু। তার মধ্যে দেখা যায় যে একজন ব্রাহ্মণও পড়ে গেছে, তার মানে ব্রাহ্মণ দীক্ষা নিল মুসলমানের কাছে। এটা ইস্কনেই সম্ভব, কারণ এখন তো আর মুসলমান না, এখন তো কণ্ঠিমালা করেন, তিলক করেন, জপ করেন, এখন তো বৈষ্ণব। তো বৈষ্ণবের কোনো জাতি বিচার, দেখতে হবে তার আচরণটা কি, তার আচরণটা কি। সকাম কর্ম, যজ্ঞ এবং দান গৃহস্থ আশ্রমের কর্ম। ওই যে বললাম না যে আলাদা আলাদা ভাগ করা আছে। গৃহস্থ আশ্রমের কর্ম হচ্ছে তিনটা, এখানে দেখা যাচ্ছে, সকাম কর্ম, যজ্ঞ এবং দান। সকাম কর্ম মানে একটা কামনা আছে মনের মধ্যে, প্রত্যেক গৃহস্থের কামনা আছে, কামনা না থাকলে গৃহস্থ হবে কেন? কিন্তু কামনাটা ভোগ করতে হবে শাস্ত্রবিধি মেনে। আর কি? যজ্ঞ। প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে যজ্ঞ করা। কলিযুগে কি যজ্ঞ করবে? হরিনাম যজ্ঞ। তো গৃহস্থের কর্তব্য কিছু মানুষকে নিমন্ত্রণ করে হরিনাম যজ্ঞের
আয়োজন করা। আর কি? দান, গৃহস্থের কর্তব্য। গৃহস্থের প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমি একটা বিজনেস করছি, তাতে বেশ কোটি কোটি টাকা রোজগার হয়, তো এই কোটি কোটি টাকা রোজগার ছেড়ে আমি মঠে যদি চলে আসি, কোনো অসুবিধা আছে? প্রভুপাদ বলছেন তুমি কোটি কোটি টাকা রোজগার করছো, তুমি যদি 10 কোটি রোজগার করো, 5 কোটি মন্দিরকে দাও। তুমি যদি 10 কোটি টাকা রোজগার করো, 5 কোটি টাকা মন্দিরকে দাও। রোজগারে বাধা নেই, কিন্তু গৃহস্থের একটা ধর্ম হচ্ছে দান। দান অবশ্য ওই মদ বিক্রি করে রোজগার করার কথা বলা হয়নি, সৎ পথে রোজগার। হ্যাঁ, সৎ পথে রোজগার হচ্ছে বৈশ্যের ধর্ম, বৈশ্য। তো তুমি যদি 10 কোটি রোজগার করো, 5 কোটি মন্দিরকে দাও, আর 5 কোটি তুমি নিজের জন্য রাখো। এইভাবে গৃহস্থের ধর্ম হচ্ছে দান। 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, সন্ন্যাস, সন্ন্যাস। গৃহস্থদের জন্য যজ্ঞ, দান এবং শাস্ত্রবিধি অনুসারে সকাম কর্ম অনুষ্ঠান করার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তেমনি তপস্যা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞানের অন্বেষণ হচ্ছে বানপ্রস্থিদের ধর্ম। বানপ্রস্থি আমাদের বয়স যাদের 50-এর উপরে, 50 ঊর্ধ্বং বনং ব্রজেত, 50-এর উপরে বয়স হলে সেটাকে বলা হয় বানপ্রস্থ, মানে নেওয়া উচিত ওই সময়। তো সেখানে কি করতে হবে? তপস্যা। বানপ্রস্থি গৃহস্থের মতো ভোগ বিলাস করতে পারে না। বানপ্রস্থির হচ্ছে সিম্পল, সত্যিকারের সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সেটা হচ্ছে বানপ্রস্থির জীবন। 50 বছর হয়ে গেলে আর জীবনে অনেক রসগোল্লা পেয়েছি, আর না। মানে খেলবো অল্প। তো মানে জীবনে ভোগগুলা অনেক হয়ে গেছে। আর আর এখন সংক্ষেপে, সংক্ষেপে একটু না হলেই না, একটু না হলেই না। হ্যাঁ, ওই সব ক্ষেত্রে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এমনকি তপস্যা মানে একটু নিয়মিত স্নান করা, এটা তপস্যা। 16 মালা কম পক্ষে জপ করা, এটা তপস্যা। 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 আর কি? বানপ্রস্থিতের জন্য তপস্যা, শাস্ত্র অধ্যয়ন, গ্রন্থ পড়া। তাদের হাতে অন্য বেশি কাজ, চাপের কাজ দেয়া হয় না। বানপ্রস্থিকে চাপের কাজ দেয়া হয়। তিনি কি করবে? সারাদিন বসে বসে থাকবে, বই পড়বে। আর কি? জ্ঞানের অন্বেষণ, আলোচনা, জ্ঞানের আলোচনা, প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান সম্পর্কে অনুসন্ধান করা, এটা হচ্ছে বানপ্রস্থিতের কাজ। অর্থাৎ বানপ্রস্থিতের ধর্মই হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। তারা খুব সাদামাটা জীবনযাপন করবে। হ্যাঁ, এবং জ্ঞানের অনুশীলন, ভক্তির অনুশীলন নিয়ে থাকবে। এটা হচ্ছে বানপ্রস্থি। সদ্গুরুর কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন ব্রহ্মচারীদের কর্তব্য। এবার ব্রহ্মচারীর মেইন কাজ হচ্ছে একজন সদ্গুরু গ্রহণ করে তার কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। আমাদের যেমন মায়াপুরে আছে গুরুকুল, আমি একসময় গুরুকুলের মাস্টার ছিলাম। তো দেখতাম এই ছেলেগুলি ভোরবেলায় উঠে যেত, ভোরবেলা। গুরুকুলে আমাদের মেয়েদের গুরুকুল একটা খুলেছিল, কিন্তু কিছুদিন চালানোর পর এটা বন্ধ হয়ে গেছে। ছেলেদের গুরুকুলটা চলেছিল, এখনো চলছে, আজও চলছে। তোরা কি করে? ভোর 3টায় উঠে যায়। আর বাচ্চা তো ওই গুরুকুলের ইনচার্জ বলছে তোমাদের ভোরবেলা উঠে স্নান করতে হবে। তো বাচ্চাগুলি তারা ভোরবেলা উঠে, আমি দেখেছি শীতের মাঘ মাসেও তারা ঠান্ডা জলে স্নান করছে, আমার চোখে দেখা, গুরুকুলে। আহ, তো এইভাবে ব্রহ্মচারীর কাজ হচ্ছে গুরুকুলে থাকবে, সেখানে কোনো মেয়ে ছেলে থাকবে না। কারণ আজকাল যেমন শুরু হয়েছে কম্বাইন্ড স্কুল, কম্বাইন্ড স্কুল। আমাদের কলকাতার একটা স্কুলে একটা ক্লাস 8-এ পড়ে একটা ছেলে ছাদে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। খোঁজ খবর নেওয়া হলো, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এ। খোঁজ খবর নেওয়া হলো সে আত্মহত্যা কেন করলো। না, ওইটা ছিল কম্বাইন্ড স্কুল, মানে ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা। না, আত্মহত্যার কারণ কি? সে একটা মেয়েকে ভালোবাসতো। তো মেয়েটা বলছে আমি তোমাকে ভালোবাসি না, সে ছাদে উঠে আত্মহত্যা। যাই হোক, এটাই, এটা পড়াশোনার পরিবেশ নয়। তাই আজও চলছে বহু জায়গায় ওমেন্স কলেজ, ওমেন্স স্কুল, গার্লস স্কুল আজও চলছে, আছে না? আসানসোলেই আছে, আসানসোলে গার্লস স্কুল আছে না? আসানসোলে আছে। কিছুটা হলো মানুষ বুঝে,
পড়াশোনার পরিবেশকে সুস্থ রাখতে হলে ছেলে মেয়েকে আলাদা করতে হবে। এবং আমাদের বৈদিক সিস্টেম সেটাই কি না, ব্রহ্মচারীরা তারা শুধু যে ব্রহ্ম স্কুল আছে শুধু ছেলেরা থাকবে, সেখানে গুরুর অধীনে থেকে আমি যখন গুরুকুলে ছিলাম প্রতিটি ছেলে গীতা মুখস্থ। কারণ প্রতিদিন সকালে উঠে ছোট ছোট বাঁশের ঘর ছিল, মায়াপুর গুরুকুল দেখবেন, ছোট ছোট বাঁশের ঘর, প্রত্যেক বাঁশের ঘরে 4 জন 5 জন করে বসে যেত। আর ভোরবেলায় প্রথমে তারা জপ করতো, জপের পরে শুরু হতো গীতা আবৃত্তি ডেইলি আবৃত্তি করলে কচি মস্তিষ্ক মুখস্থ হয়ে যেত। ওদের সবারই গীতা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে বৈদিক শাস্ত্র, এটা হলো ব্রহ্মচারীদের কাজ। হ্যাঁ, গুরুর অধীনে থেকে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা। হ্যাঁ, আর আমাদের গুরুকুলের সিস্টেমটা একটু অন্যরকম। এখানে যেমন মাধ্যমিক পাশ করে 12, গুরুকুলে সেরকম না। গুরুকুল হচ্ছে আপনি যতক্ষণ একটা বই আপনার মুখস্থ না হচ্ছে ততক্ষণ আপনি ওই ক্লাসেই থাকবেন। এখন একটা বই মনে করেন ঈশোপনিষদ, আপনাকে দেওয়া হলো যে ঈশোপনিষদটা মুখস্থ করে দাও। তো দেখা গেল তার মুখস্থ করতে, বইটা মুখস্থ মানে কি, এমন নয় যে একেবারে টাটকা মুখস্থ করতে হবে, কিন্তু ওই বই থেকে কোনো প্রশ্ন করলে সে যেন পারে। তো দেখা গেল কোনো ছাত্র 1 বছরে মুখস্থ করে ফেলে, কোনো ছাত্রের 2 বছর লাগে, তারপরে তাকে আরেকটা বই দেওয়া। মানে আমাদের যে পড়াশোনা যেরকম, যে এই এই বছর মাধ্যমিক, তারপরের বছর উচ্চ মাধ্যমিক, এরকম যতক্ষণ তোমার বইটা শেখা না হচ্ছে ততক্ষণ তুমি বইটা পড়ো। যেদিন বইটা তোমার কনফিডেন্স চলে আসবে না বইটা আমি জানি, সেদিন তোমাকে নতুন বই দেওয়া হবে। এইভাবে গুরুকুলের কেউ তাড়াতাড়ি সিলেবাস শেষ করে, কেউ আবার দেরিতে শেষ করে। তো এই গুরুর অধীনে থেকে শাস্ত্র অধ্যয়ন করা, এটা হচ্ছে গুরুকুলের ছাত্রদের কর্তব্য। এবং সেটা বয়স কত জানেন? বয়স কত? 25। মানে 5 বছর থেকে শুরু। গুরুকুলটা শুরু হয় 5 বছর থেকে, আর শেষ হয় 25 বছর। তো ওই সময়ের মধ্যে সে যেহেতু মেয়ে ছেলেদের থেকে দূরে থাকে, স্বাভাবিকভাবেই সে ব্রহ্মচর্য পালন করে, তার মেধা স্টেমিনা বেড়ে যায়। তারপরে যদি তার মনে চঞ্চলতা দেখা দেয়, সে ইচ্ছা করলে বিবাহ করতে পারে 25 বছরের পরে। আর অনেকে আছে, তারা গুরুকুলে থেকে থেকে তাদের ব্রহ্মচর্য জীবনটা ভালো লেগে গেছে, তারা গুরুদেবকে বলে, গুরুদেব আমি আর বিবাহ করব না। তখন তাকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন আমাদের শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, তিনি বিবাহ করেননি। তো এগুলো অনেকেই নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন। তো এইভাবে হচ্ছে ব্রহ্মচারী আশ্রম। আহ, তারপরে কি ব্রহ্মচারীর, আচ্ছা, এরপরে আত্মেন্দ্রিয় জয়, মন সংযম এবং ইন্দ্রিয় দমন, সন্ন্যাস আশ্রমের কর্তব্যটা খুব কঠিন। কি? ইন্দ্রিয় জয়। ইন্দ্রিয় জয় করা সবচেয়ে কঠিন, তাই না? আর কি? মন সংযম, মনকে সংযত করা সবচেয়ে কঠিন, তাই না? অনেক বড় বড় রথী মহারথী মনকে জয় করতে পারে, কিন্তু সন্ন্যাসীর কর্তব্য মন সংযম, ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয় দমন। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই ইন্দ্রিয়গুলিকে দমন করা। ইন্দ্রিয়গুলি তো চাইবে, দাবি করবে, এটা দাও, এটা দাও, এটা দাও। ইন্দ্রিয়গুলিকে দমন করা সন্ন্যাসীর কর্তব্য। এইভাবে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস প্রত্যেকের আলাদা আলাদা কর্তব্য কর্ম শাস্ত্রে বেঁধে দেওয়া হয়েছে। এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে, যাতে তারা আত্মোপলব্ধির স্তরে উন্নীত হতে পারে। এই যে বিভিন্ন বর্ণের বিভিন্ন কর্তব্য, উদ্দেশ্যটা কি? সবাই যেন আত্মোপলব্ধি করতে পারে। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে। কে সন্ন্যাসী, কে গৃহস্থ, সেটা বড় কথা না। তার চেতনা কোথায়? অর্জুন ছিলেন গৃহস্থ। অর্জুন কয় বিবাহ করেছেন? হ্যাঁ, 4 বিবাহ। যখন কৃষ্ণ গীতা বললেন সেখানে ব্যাসমণি ছিল, নারদ মুনি ছিল, বড় বড় মুনি ঋষিরা ছিল। গীতা তিনি কাকে বললেন?
অর্জুন, চার চার বিবাহ। তার মানে বিবাহটা করার কথা নয়, অর্জুন যে শুদ্ধতা প্রমাণ করেছেন তার জীবনে, এটা অনেক সময় সন্ন্যাসীও পারেনি। অর্জুন যখন স্বর্গে গিয়েছিলেন, স্বর্গের নিয়ম হচ্ছে সেখানে বিবাহ বলে কোনো জিনিস নাই। স্বর্গে যার সঙ্গে যার খুশি মিলতে পারে, আর স্বর্গে সেটা অবৈধ নয়, সেটা হচ্ছে বৈধ। পৃথিবীতে যেটা অবৈধ, স্বর্গে সেটা বৈধ। এবং সেখানে বাবা ছেলে এত ফ্র্যাঙ্ক। ইন্দ্র হচ্ছেন কার বাবা? অর্জুনের বাবা। অর্জুনের বাবা ইন্দ্র। ইন্দ্র অর্জুনকে বলছেন, এই যে উর্বশী, এই যে উর্বশী, যাও তুমি আজকে তার সঙ্গে থাকো। কে বললেন? বাবা। কাকে বললেন? পুত্রকে। মহাভারতে লেখা আছে, বাবা বলছেন পুত্রকে, তুমি আজকে উর্বশীর সঙ্গে থাকো। আর উর্বশীকে বললেন, যাও আমার ছেলের সঙ্গে থাকো। বিবাহিত নয়, এই হয়তো এক রাত্র বা দুই রাত্র। তখন উর্বশী গেলেন অর্জুনের কাছে। তখন অর্জুন বলছেন, আমার পিতৃপুরুষ, আমার পূর্বপুরুষ পুরুরবা আপনাকে বিবাহ করেছিলেন। একটা কাহিনী আছে, ভাগবতী আছে। আমার পূর্বপুরুষ পুরুরবা আপনাকে বিবাহ করেছিলেন, তাই আপনি আমার মা। উর্বশী তো রেগে আগুন। কারণ উর্বশীর মানে স্বর্গের নারী, তো মনে খুব তীব্র কামনা আছে। তো যখন অর্জুন বললেন আপনি আমার মা, উর্বশী গেছে রেগে। রেগে একটা অভিশাপ দিলেন যে তুমি নপুংসক হয়ে যাও। নপুংসক মানে হিজড়া, হিজড়া, তুমি হিজড়া হয়ে যাও। তখন অর্জুনের মনে কষ্ট হলো, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই, কেন আমাকে এরকম একটা অভিশাপ দিল? তখন অর্জুন ইন্দ্রের সঙ্গে দেখা করলেন, আমি তো নিষ্পাপ, নিরপরাধ, কেন আমাকে এরকম অভিশাপ দিল উর্বশী মাতা? তখন ইন্দ্র উর্বশীকে ডাকলেন, তুমি এরকম অভিশাপ কেন দিলে? আমি রাগের মাথায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্বর্গে যদি কেউ অভিশাপ দেয়, অভিশাপ নিষ্ফল হয় না, হবে কি? তখন ইন্দ্র বললেন, ঠিক আছে, তোমার কথাও থাকুক, আর অর্জুন যেহেতু নিষ্পাপ, তার কথাও থাকুক। এই অভিশাপটাকে তুমি সারা জীবনের জন্য না করে 1 বছরের জন্য করো। তখন অর্জুনকে অভিশাপটা কি হলো? 1 বছরের জন্য নপুংসক থাকবে, 1 বছরের জন্য হিজড়া। আচ্ছা, সেই 1 বছরটা কোনটা কে বলতে পারে? অজ্ঞাতবাসের সময়। অজ্ঞাতবাসের। তাহলে ভক্তকে অভিশাপ দিলে হয় আশীর্বাদ, ভক্তকে অভিশাপ দিলে হয় আশীর্বাদ। কারণ অর্জুন যদি ওই 1 বছর হিজড়া বা নপুংসক না থাকতো, তার পক্ষে ছদ্মবেশে ওই রাজকন্যাকে পরানো একটু কঠিনই। কারণ স্বাভাবিক, হ্যাঁ, নারীকে বলা হয় আগুন, পুরুষকে বলা হয় মাখন। হ্যাঁ, তো নারী পুরুষ একসঙ্গে থাকলে মন বিচলিত হয়, এটাই স্বাভাবিক। আর অর্জুন যেহেতু হিজড়া ছিলেন, হিজড়ারা এভাবে বিচলিত হয় না। তো যাই হোক, এইভাবে 1 বছর ছিল অর্জুনের পক্ষে আশীর্বাদ, যেটা ছিল উর্বশীর অভিশাপ। হ্যাঁ, তো অর্জুন কিরকম শুদ্ধ, যে উর্বশী স্বেচ্ছায় তার কাছে এসেছিল মিলিত হওয়ার জন্য, কিন্তু অর্জুন তাকে মা বলে প্রত্যাখ্যান করল। কত বড় শুদ্ধ হলে পরে এটা সম্ভব? উর্বশী বলতে পারেন, এরকম না আমিও করতে পারি, আর এই পৃথিবীর নারী আর স্বর্গের নারী এক নয়। স্বর্গের নারী অত্যন্ত সুন্দরী, অর্জুন তাকে না করে দিয়েছেন চিরযৌবনা উর্বশী। হ্যাঁ, উর্বশীর জন্ম কাহিনী জানেন? উর্বশীর জন্ম কাহিনী, নরনারায়ণ বলে একজন ঋষি, তারা দুইজন ছিলেন, নরনারায়ণ দুইজন ঋষি, তারা বদরিক আশ্রমে তপস্যা করছিলেন। তো কেউ যখন তপস্যা করে, ইন্দ্রের তখন ভয় হয়। ইন্দ্রের কি ভয়? সে আমার গদি দখল করবে। তখন নরনারায়ণ ঋষিকে বিচলিত করার জন্য এবং তপস্যা থেকে ভঙ্গ করার জন্য ইন্দ্র অনেক অপ্সরা পাঠিয়ে দিল, স্বর্গের অপ্সরা, সুন্দরী সুন্দরী অপ্সরা। তখন তারা গিয়ে তো দুপুর টুপুর পরে লিপস্টিক টিপটিক মেখে তারা গিয়ে তো নরনারায়ণ ঋষির সামনে নাচতে লাগলো। তখন
নুপুরের আওয়াজে নরনারায়ণ ঋষি চোখ খুললেন। চোখ খুলে দেখে স্বর্গের সব অবস্থা, এবং সঙ্গে সঙ্গে বুঝে গেলেন কে পাঠিয়েছে। ইন্দ্র পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আমার যাতে তপস্যায় ভঙ্গ হয়, যাতে আমি ইন্দ্র পদ দখল করতে না পারি। তখন নরনারায়ণ ঋষি, তিনি কে? তিনি কৃষ্ণের অবতার। তিনি মনে মনে ভাবছে যে তুমি জানো না তুমি কার কাছে তুমি অপ্সরা পাঠিয়েছো। তখন নরনারায়ণ ঋষি তার শরীর থেকে আরো ডবল অপ্সরা সৃষ্টি করে, তার শরীর থেকে। সে অপ্সরাগুলি যখন ওই ইন্দ্রের পাঠানো অপ্সরাগুলি নাচছে, তখন তাদের চোখে পড়লো যে আরো অপ্সরা আমার শরীর থেকে বেরোচ্ছে। তখন দেখে এদের সৌন্দর্য আমাদের থেকেও কোটি গুণ বেশি, আমরা এদের কাছে কিছুই না, এদের তুলনায় আমরা পেঁচা। সৌন্দর্য জিনিসটা হচ্ছে তুলনামূলক। একটা মানুষ মনে করতে পারে আমি খুব সুন্দর, তার পাশে যখন আরেকজন অধিকতর সুন্দর লোক এসে বসবে, তখন সে বুঝতে পারে না আমি কিছুই না, না হলে মনে করে আমি আমি কম কিছু। সৌন্দর্য জিনিসটা খুব তুলনামূলক। তো যখন ইন্দ্রের পাঠানো অপ্সরারা বুঝতে পারলেন যে এই অপ্সরাগুলো এত সুন্দর, তখন তারা লজ্জায় পালিয়ে যেতে শুরু করলেন। এবং নরনারায়ণ ঋষি বলেন তারা এই যত অপ্সরা সৃষ্টি করলাম, এর মধ্যে একটা অপ্সরা আমার উরু থেকে জন্মেছে, একটা অপ্সরা আমার উরু থেকে জন্মেছে, তার নাম হচ্ছে উর্বশী। এটা নিয়ে যাও, এই অপ্সরাটা নিয়ে যাও। ওই একটা অপ্সরাই নারায়ণ ঋষি গিফট করেছিলেন কাকে? ইন্দ্র। তখন অন্যান্য অপ্সরারা তারা উর্বশীকে নিয়ে স্বর্গে চলে গেলেন এবং গিয়ে বললেন ওই নরনারায়ণ ঋষিকে আমরা কি মোহিত করবো, তার শরীর থেকে যে অপ্সরা বেরিয়েছে সেই সব অপ্সরা থেকেই আমরা বুঝে গেছি যে উনি এইসব আমাদের রূপের আকৃষ্ট হবেন না, কারণ এক থেকে সুন্দরী রূপ তার দেহের মধ্যেই আছে। তো উনি একটা গিফট করেছে স্যাম্পল, দেখুন এরকম গিফট। ইন্দ্র দেখুন, বাবারে বাবা, উর্বশী এত সুন্দরী, হ্যাঁ, যে আমার সারা স্বর্গে এত সুন্দরী আর কেউ নাই। সেই উর্বশীকে ভোগ করতে দিয়েছিলেন কাকে? অর্জুন। আর সেই অর্জুন উর্বশীকে দেখে বলছেন আপনি আমার মা। তাহলে গীতা কি বেদব্যাসকে বলবেন না অর্জুনকে বলবেন? অর্জুনকে বলবেন। কারণ অর্জুনের যে ক্ষমতা, বেদব্যাস যখন পুকুরের কিনার দিয়ে যাচ্ছিলেন তখন কিছু মাতাজি স্নান করছিলেন আলো থলো অবস্থায়। যেই বেদব্যাস সামনে দিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা কাপড় জড়িয়ে তারা লজ্জা নিবারণ করেছিলেন বেদব্যাসকে দেখে। আহ, তো বেদব্যাস ছিলেন একটা স্তর, তিনিও উন্নত ভক্ত, কিন্তু অর্জুনের স্তরটা এত এত উপযুক্ত যে তিনি 4 বিবাহ করার পরেও ধর্ম থেকে এক বিন্দু বিচলিত হননি, ধর্মকে ধরে রেখেছিলেন। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে নির্বাচন করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, ভগবত গীতা বলার আগে অর্জুনকে তিনি নির্বাচন করলেন। এই হচ্ছে শুদ্ধ ভক্ত। হ্যাঁ, যেমন আমাদের প্রভুপাদকে তার কিছু কিছু গুরু ভাই বলতেন পচা গৃহস্থ, পচা গৃহস্থ। কিছু কিছু গুরু ভাই প্রভুপাদকে হিংসা করতেন, বলতেন "এ পচা গৃহস্থ, এ কি করবে"। যখন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে সময় হলে এই কিছু একটা করবে, এই অভয় সময় হলে কিছু একটা করবে। একবার গুরু ভাইয়া বলছেন এই অভয় বাবুকে আমাদের বোম্বে মন্দিরের টেম্পল কমান্ডার বানিয়ে দিন। টেম্পল কমান্ডার আমাদের ইসকনে কোন কোন মন্দিরে এখনো আছে টেম্পল কমান্ডার। টেম্পল কমান্ডারের কাজ হলো কমান্ড করা, এটা করো এটা করো এটা করো। হম, যে একজন আদেশ করার লোক থাকে তাকে বলে টেম্পল। অভয় বাবুকে আমাদের মন্দিরের টেম্পল কমান্ডার বানিয়ে, তখন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর গুরুদেব বলছে না, তাকে এখন ডিস্টার্ব করবে না, সময় হলে সে সবকিছু করবে। এটা কি ইঙ্গিত দিচ্ছে? সময় হলে সে সবকিছু করবে, কি ইঙ্গিত দিচ্ছে? সময় হলে সে ওই যে সারা পৃথিবীতে কৃষ্ণ নাম মহাপ্রভুর বাণী প্রচার করবে, সেটা তিনি জানতেন। গুরুদেব জানতেন, না হলে দুবার প্রথম সাক্ষাৎও বলেছেন, আর দেহত্যাগের 7 দিন আগে চিঠিতে লিখেছেন তুমি ইংরেজি ভাষায় সমস্ত বিশ্বে প্রচার করো। শেষ নির্দেশ আর প্রথম নির্দেশ এটাই ছিল যে বিদেশে মহাপ্রভুর বাণী প্রচার। তাই তিনি জানতেন, তাই বলছেন তাকে এখন ডিস্টার্ব করে না, সময় হলে সে সবকিছু করবে। হ্যাঁ, তো
তার কিছু কিছু গুরু ভাই তাকে ঈর্ষা করতো, হিংসা করতো। ওটা তো পচা পচা গৃহস্থ কি করতো? তো সেই পচা গৃহস্থ কি করলেন? সারা পৃথিবী কাঁপিয়ে, সারা পৃথিবী কাঁপিয়ে। তো কেউ মনে করতে পারে অর্জুন 4 বিবাহ করেছে, অর্জুনকে গীতা বললেন কেন? তার কারণ হচ্ছে অর্জুনের ভেতরের ব্যাপারটা ভবগ্রাহী জনার্দন। মুখ্য বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। জনার্দন ভাবগ্রাহী। আমরা কে কত বড় লম্বা তিলক কেটেছি আর কত মোটা তুলসী মালা পরেছি সেটা তিনি অত গুরুত্ব দেন না। কিন্তু আমাদের অন্তরের ভাবটা কিরকম সেটাকে তিনি গুরুত্ব দেন। সেই জন্য তিনি অর্জুনকে নির্বাচন করেছিলেন ভগবত গীতা বলার জন্য। যে কেউ বলতে পারে তার 4 বিবাহ, হ্যাঁ, পচা গৃহস্থ বলতেই পারে, কিন্তু কৃষ্ণের চোখে, হ্যাঁ, কৃষ্ণ কাকে দিয়ে কি কাজ করাবে সেটা কৃষ্ণ জানে। আর সেটা কেন জানে না? কিন্তু অন্তর্যামী, অন্তর্যামী ভাবগ্রাহী। তিনি অন্তরের ভাব জানেন, তার অন্তরের ভাবটা কিরকম। হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম যে নদীর ওই পারে থাকে এক, ওই পারে বেশ্যার বাড়ি আর এই পারে সাধুর বাড়ি। তো সাধু হাতে জপমালা নিয়ে, ওই জপ, জপ নয় মানে আঙ্গুল ঠেক 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 করছে আর কি। আর ওই পারে বেশ্যার বাড়িতে একজন দুইজন করে কাস্টমার আসে। তো সাধু মনে মনে ভাবছে যে আমার জীবনটাই জপ করে করে, শুকনা জপ, শুকনা ড্রাই জপ করে করে গেল, কোনো রস কষ্ট পেলাম না। ওরা কত ভাগ্যবান, টাকাওয়ালা পয়সাওয়ালা লোক, হ্যাঁ, ওই ব্যবসার বাড়িতে যাচ্ছে। আমার তো সেই ভাগ্যটা হলো না। হ্যাঁ, সুইচ অফ করুন বা সাইলেন্ট। তারপরে ওইদিকে ব্যবসা মনে মনে ভাবছে, ও সাধুটা কত বড় সাধু, আমার জীবনটা পাপে ভেসে গেল, আমার জীবনে কিছুই হলো না, হায় হায়, হ্যাঁ, আমি কি করব। হ্যাঁ, এইভাবে ব্যবসা হাহুতাশ করে প্রতিদিন। আর সাধু, তার ভাবটা কি না, আমি যদি এসব না করে আমি যদি একটু পয়সা টয়সা রোজগার করতাম তাহলে তো আমি ওই ব্যবসার সঙ্গে মিলিত হতে পারতাম। যাই হোক, যথাসময়ে দুজনেই মারা গেল। যথাসময়ে দুজনেই মারা গেল। ব্যবসার হয়ে গেল ঊর্ধ্বগতি আর সাধুর হয়ে গেল নিম্নগতি। মানে সাধুর পরের জন্য তার নিচু জন্ম হবে, হ্যাঁ, আর ব্যবসার হয়ে গেল উঁচু জন্ম। তার কারণটা হলো ভাবগ্রাহী জনার্দন। জনার্দন ভাবগ্রাহী। ব্যবসার ভাবটা ছিল কি? অনুতাপ, অনুতাপ। আর সাধুর ভাবটা ছিল ভোগবাসনা। এই জন্য মৃত্যুর পরে দুইজনের উল্টা গতি হয়ে গেল। এরকম বহু কাহিনী আছে। হ্যাঁ, একবার দুই ব্রহ্মচারী, হ্যাঁ, যাচ্ছেন পায়ে হেঁটে, গিয়ে একটা নদীর কিনারে দাঁড়িয়ে পড়লেন। তো সেখানে এক মাতাজি, বাবা, নৌকা টৌকা কিছু নাই, আমি কি করে পার হবো, আমার তো বাড়িতে যেতেই হবে, নৌকা তো নাই, কি করি, আমি তো তোমাদের মতো হেঁটে পার হতে পারবো না। তখন একজন ব্রহ্মচারী বললেন, মা, আমার কাঁধে ছিল। তখন সেই মাতাজিকে কাঁধে করে নদী পার করে দিলেন। তারপরে মাতাজির বাড়িতে চলে গেলেন। আর দুই ব্রহ্মচারী আশ্রমের পথে হাঁটতে লাগলেন। 1 ঘন্টা হাঁটার পরে, আগের দিনে তো মানুষ অনেক হাঁটতো, 1 ঘন্টা হাঁটার পরে দ্বিতীয় ব্রহ্মচারী বলছে, তুমি কিন্তু কাজটা ভালো করে। কোন কাজ? প্রথম ব্রহ্মচারী বলছে, কোন কাজ? ওই যে নদীর মধ্যে মাতাজিকে কাঁধে করে পার করে দিয়েছে না, কাজটা কিন্তু ভালো হয়। তখন প্রথম ব্রহ্মচারী বলছেন, আমি তো 5 মিনিট বহন করেছিলাম, তুমি তো দেখছি 1 ঘন্টা ধরে বহন করছো। তো কিভাবে? আমি তো 5 মিনিট বহন করেছিলাম, মানে নদীর মধ্যে যতক্ষণ, আর তুমি দেখছি 1 ঘন্টা ধরে বহন করছো, মানে 1 ঘন্টা ধরে তুমি এই চিন্তাটা করছো, 1 ঘন্টা ধরে বহন করছো। হ্যাঁ, তা আমি তো কম বহন করেছি, তুমি তো বেশি বহন করছো। হ্যাঁ, তখন মানে এটা শিক্ষাটা হলো, এই গল্পের শিক্ষা হলো আমাদের মনটা কেমন, মনটা কেমন।
তার মানে এই নয় যে আমি বলবো যে এটা করা উচিত, এটা সচরাচর যেখানে নিরুপায় ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু সেটা সবসময় করা উচিত নয়। হ্যাঁ, তো যদি আমি যেমন একটা পাঠে বলেছিলাম, এমনকি যে আমরা যে তিলক দিই, তিলক, মাতাজি তিলক মাতাজিদের হাতে দিয়ে দেবেন, এটা মাতাজির কপালে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিরুপায় ক্ষেত্রে অনেক সময় একজন মাতাজি আছে, হ্যাঁ, তার কপালে হয়তো দিলেন, বা বয়স্ক মাতাজি তার কপালে দিলেন, কিন্তু এটা নিরুপায় ক্ষেত্রে আপনি দিলেন, কিন্তু সচরাচর আমাদের ইস্কনে কোথাও দেখবেন না, বড় মন্দিরে তো নয়, মায়াপুরে কোনোদিনও দেখবেন না কোনো পুরুষ ভক্ত মাতাজিদের কপালে তিলক দিচ্ছে। হ্যাঁ, এমনকি জল ছিটা পর্যন্ত পুরুষ ভক্তরা দিচ্ছে, দিয়ে মাতাজিদের হাতে দিয়ে দিচ্ছে, তারা আবার মাতাজিদেরকে দিচ্ছে, মানে কত সাবধান। তো যাই হোক, ওই ব্রহ্মচারীর একটা যুক্তি ছিল, কিন্তু একটা এমন একটা জায়গা যে মাতাজি হয়তো রাত্রে এখানেই থাকতে হবে নদীর পাড়ে, হ্যাঁ, বাঘ বল্লুকের ভয়, এসব ক্ষেত্রে বিবেচনা করে হয়তো ব্রহ্মচারী সেটা করেছে। হ্যাঁ, কিন্তু সেটা সাধারণ নিয়ম নয়। ব্রহ্মচারীটা ঠিকই বলেছিল, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কোনো যদি এরকম ঘটনা ঘটেও যায়, সেটাকে মনে ধরে রাখা উচিত নয়, মনে ধরে রাখা উচিত নয়। তো এইভাবে, হ্যাঁ, আমরা বিভিন্ন বর্ণ এবং আশ্রমের বিভিন্ন কর্তব্য কর্ম পালন করতে করতে আমরা যেন আত্মোপলব্ধির স্তরে উন্নীত হতে পারি, এবং সেখান থেকে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ করতে পারি। এরকম আরো একটা, দুইটা, তিনটা, হুম, কয়টা, চারটা, পাঁচটা, ছয়টা প্যারাগ্রাফ আছে। আজকে শুধু একটা প্যারাগ্রাফ শেষ হলো, আগামীকাল পরবর্তী প্যারাগ্রাফ থেকে আমরা আলোচনা করব। যারা শ্লোক লেখেন তারা এই শ্লোকটাই রাখবেন, যতদিন প্যারাগ্রাফগুলি শেষ না হচ্ছে এই শ্লোকটাই চলবে। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। এই বাচ্চাটা বড় দাড়ি উঠে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু বাচ্চা আমি যায় না, বুড়ো বাচ্চা, দাড়ি পেকে গেছে কিন্তু বাচ্চা আমি যায়। আমাকে ইশারা করছে প্রশ্ন করতে। হ্যাঁ, করুন। আপনার কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, কার কি প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন আছে? হুম, প্রশ্ন মাতাজিদের প্রশ্ন থাকলে বলুন। উজ্জ্বল প্রভু প্রশ্ন থাকলে বলুন। চন্দন প্রশ্ন থাকলে বলুন। তো যারা অনলাইনে আছো, অনলাইনে যারা আছো তারা প্রশ্ন করো। বিশাল প্রভু, অনন্যা, মৌমিতা কর্মকার, নিশিতা, দেবরাজ কর্মকার, হ্যাঁ, এই সারা পৃথিবী থেকে 6 জন অনলাইনে এসেছে, 6 জন। আর আরো কিছু প্রশ্ন নেই? হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। দেবরাজ হরে প্রভু কৃষ্ণ। বলুন। হ্যাঁ, বাবু বলছিলাম যে আপনি সেই যে বেশ্যা নারী আর সাধুর গল্পটা বললেন, তো হ্যাঁ, সাধুর গতিটা কি হলো, বেশ্যা নারী গতিটা কি হলো? প্রশ্নটা আরেকবার করুন। হ্যাঁ, বলছি যে আপনি এক্ষুনি যে গল্পটা বললেন না, যে এই কিসের সাধু গল্প, আর কিসের এই গল্প? বেশ্যা গল্পটা, সাধু আর হ্যাঁ, একটা বেশ্যা নারীর যে গল্পটা বললেন না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে বেশ্যা নারী আর সাধুর কি গতি হলো পরবর্তীকালে, ওইটা সেটাই ওইটা জানতে চাইছি, আমি মানে বুঝতে পেরেছি। জানতে পারিনি, ওইটা জানতে পারিনি, শুধু বলা হয়েছে নিম্নগতি আর ঊর্ধ্বগতি। সাধুর হলো আচ্ছা। নিম্নগতি আর ব্যাসটার হলো ঊর্ধ্বগতি, হুম, কিন্তু গতিটা একজাক্টলি কি হয়েছিল সেটা আমি জানতে পারি। এই গল্পটা আমি শ্রীমৎ আচ্ছা, ভক্তি চারু স্বামী মহারাজের কাছে শুনেছিলাম, কিন্তু তিনি আমাকে বলেননি যে মানে ঊর্ধ্বগতি কোথায় গেল, স্বর্গে গেল না কোথায় গেল, সেটা আমাকে বলেননি, আমি আর জিজ্ঞেস করিনি। নিম্নগতি আচ্ছা, কতটুকু আমি ঠিক জানি আছে। না, নরক হতে পারে, পশু জন্ম হতে পারে, বা মনুষ্য কুলে, শূদ্র কুলে জন্ম হতে পারে, পাপী বংশে জন্ম হতে পারে। যাই হোক, তার নিম্নগতি হয়েছে। বোঝা ঠিক গেল আছে, দেবরাজ প্রভু? ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি, আর ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কেউ প্রশ্ন করবেন?
এই অনলাইন ক্লাসে যদি মাত্র 6 জন হয়, তাহলে কি অনলাইন ক্লাসটা বন্ধ করে আমরা ক্লাস করব? কি মনে হয় আপনাদের? তাহলে বেশি মজা হবে। অনলাইন ক্লাসটা বন্ধ করে মন্দিরে আগে যেরকম করছিলাম, অনলাইন হতো না, আমরা কি সেরকম করব? হ্যাঁ, টেনে টনে যদি 6 জন হয়, কেন? কি সকালবেলায় কে কি করেন একটু জানাবেন তো। মানে যারা ক্লাসে আসে না, একটু খোঁজ খবর নেবেন তো, ওরা কি করে সকালবেলা। মোবাইলে পলিটিক্যাল খবর, আরজিকর হাসপাতালের খুনের খবর, এইসব নিচ্ছেন নাকি? হ্যাঁ, যাই হোক, রাখছি। হ্যাঁ, বলুন। পাপ কর্মের কি হবে? তার মনোভাব যদি ভালো থাকে, পাপ কর্ম করলে তার ছাড় আছে। আমি ব্যাপারটা বুঝতে পারলাম। এক বেশ আছে, খারাপ কর্ম করছে, হ্যাঁ, কিন্তু তার ওই মনোভাব যেমন ব্যবসাটা পাপ করছিল, কিন্তু মনোভাবটা ভালো ছিল, সে তো গোলকে গেল না, সেই ব্যবসা তো গোলকে গেল না। তার মানে পাপের ফলেও তাকে আবার কিছু শাস্তি ভোগ করতে হয়। মেপে মেপে, 10% পুণ্য, 90% পাপ। 10%-এর জন্য তার ঊর্ধ্বগতি হবে, আবার 10% ফুরিয়ে যাবে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশুন্তি। 10% পুণ্য ফুরিয়ে যাবে, তাকে আবার গরিব কুলে জন্মগ্রহণ করতে হবে। বোঝা গেল? কিন্তু আপনার মনোভাবের একটা দাম ভগবান দেবেন। মনোভাবের দাম, কর্মটারও তো দাম দেবে। হ্যাঁ, কর্মটারও দাম দেবে, কর্মটারও দাম দেবে। হম, ঠিক আছে। হরে কৃষ্ণ। আর কি? নিশান বলছিলাম হ্যাঁ, প্রভু, বলো। শান, বলো। একটা টাইমে 30-35 জন অবধি ছিল অনলাইনে, হঠাৎ কি হয়ে গেল খবরটা নিতে হবে, 6 জনাতে চলে এলো। এটা একটা একটু বাজে খবর নেবেন জিনিস। তো। 35 জন ছিল। হুম। আমার এখানে 6 লেখা আছে। হ্যাঁ, এখানে 6 জনাই আছে। এবারে কালকে যাব বৃন্দাবন 15 দিনের জন্য। এই হ্যাঁ, 15 দিন আপনি আমাকেও, তবে হ্যাঁ সময় পেলে আমি ওখানেও খুলবো। হ্যাঁ, ওখানেও যদি সময় থাকে খুলবেন। হ্যাঁ, হুম। ঠিক আছে। আপনারও তো একটু লোক বাড়লে তবে আপনার উৎসাহটা বাড়বে, এত সুন্দর ক্লাস করাচ্ছেন, হঠাৎ করে কেন কমে গেল এটা খবর নিতে হবে। জানি না। আমি একটা 1 মিনিটের ক্লাস থেকে ছিলাম, 10,000 হুম। শ্রোতা শুনলো। একটা 1 মিনিটের ক্লাস, 10,000। অনলাইনে যারা আছে সবাইকে আমি বলছি, মাতাজি প্রভুজি সবাইকে আমি বলছি যে সবাই একটু খবর নেবেন, নালে প্রেমাঞ্জন প্রভুর উৎসাহ কমে যাবে, দিয়ে ক্লাসই বন্ধ হয়ে যাবে। আমরা ওনার ফ্যান। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম যে গ্রুপে তো কোনো লিংক দেওয়া হচ্ছে না, আর হয়তো সবাই হয়তো ভেবেছে যে প্রভু এখনো ফেরেননি শিলং থেকে, সেটাও হতে পারে। তো না, একবার গ্রুপে যারা যদি কেউ বেশি ইনফর্ম। লোভী, যারা বেশি লোভী তারা খবর নেবে। হ্যাঁ, বেশি লোভী, কৃষ্ণ কথায় যাদের লোভ বেশি, তারা খবর নেবে। এটা লোভের ব্যাপার। ঠিক আছে। না, গ্রুপে তাহলে একটা ঠিক। মেসেজ করে দিতে হবে, যেটা অনন্যা মাতাজি হ্যাঁ, বললো, এখন যে এগুলো একটা আমি মেসেজ অনেককে করে দায়িত্ব দিতে দিয়েছি। হবে যে ক্লাস হচ্ছে রেগুলার। আমি যেমন চন্দ্রাবতীকে দায়িত্ব দিয়েছি, তারপরে আহ দিব্যেন্দু বলে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছি। ওরা যদি মেসেজ না করে, তাহলে আপনারাও মেসেজ করতে শিখুন, আপনারাও মেসেজ করে দেবেন। ঠিক আছে। প্রভু আমরা তো admin নেই, অ্যাডমিন না থাকলে কি করে মেসেজ করবো? আমরা অ্যাডমিন। অ্যাডমিন নেই, আমি অ্যাডমিন সবাইকে নেই, অ্যাডমিন হ্যাঁ বানিয়ে ঠিক দিতে রাজি আছে। আছি। আমি সবাইকে অ্যাডমিন বানিয়ে দিতে রাজি আছি। ঠিক আছে। যারা অ্যাডমিন হতে আগ্রহী ঠিক আমাকে আছে জানাবেন, আমি সবাইকে অ্যাডমিন বানিয়ে। প্রভু, এইখানে যারা আছে না অনলাইনে, আমি সেই হ্যাঁ, স্ক্রিনশটটা পাঠিয়ে দিছি, আপনি তাদেরকে সবাইকে বানাবার দরকার নাই, এখানে 6 জন রয়েছে, আপনি এই হ্যাঁ, 6 জনকে অ্যাডমিন বানিয়ে দিন, আমরা তো রেগুলার ক্লাস করি না, আচ্ছা। আমরাই দেখে নেবো। তাহলে সবাইকে করা চাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি কম্পিউটারে যদি এক্সপার্ট নই, আমি চেষ্টা করব। এই 6টা নাম হ্যাঁ, আমার কাছে পাঠিয়ে দিন। 6টা নাম আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হ্যাঁ আমি ঠিক আছে। পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। নাম এবং নাম্বার, নাম এবং নাম্বার। হরে কৃষ্ণ। হ্যাঁ, জয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শ্রীপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর। প্রভুকে সবাই নাম্বার গুলো মেসেজ করে দাও, ওইখানে নাম্বার গুলো তো দেখায় না সবারই। হ্যাঁ,
হ্যাঁ, নাম্বারগুলো আমার কাছে মেসেজ করে দিন, নাম সহ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ।